হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে একটি অসাধারণ মুভি নিয়ে হাজির হলাম। তো মুভিটি শুরু করার আগে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মুভির শুরুতে আমাদেরকে হিরন এবং ম্যাথিউস নামের দুজন ব্যক্তিকে দেখানো হয়। তারা দুজনই ছিল FBI অফিসার। এরা রাতের বেলায় একটি সিক্রেট রুমে প্রবেশ করে আর তারা কম্পিউটারের কারোর ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করে। আসলে হিরনের ছেলের শরীরে ক্যান্সার ধরা পড়েছে আর সেটি এখন প্রথম স্টেজে রয়েছে। তাই এখনই যদি তার বোন মেরু ট্রান্সফার করা হয় তাহলে সে পুরোপুরি ভাবে সুস্থ হয়ে যাবে। কিন্তু হিরনের ছেলের বোন মেরু এবং রক্তের গ্রুপের সাথে কারোর মিল হচ্ছিল না। আর তখনই হিরন সন্ধান পায় এক ব্যক্তি রয়েছে যার বোন মেরুর সাথে হিরনের ছেলের বোন মেরু এবং রক্তের গ্রুপ মিল রয়েছে। আসলে হিরন তার ঠিকানা খুঁজে বের করার জন্যই এসেছে। তারা তখন সেই ব্যক্তির ঠিকানা খুঁজে পেয়ে যায়, কিন্তু সেই ব্যক্তি ছিল একজন কুখ্যাত অপরাধী। তার নাম হলো পিটার আর তার বিরুদ্ধে রয়েছে কয়েকটি হত্যা মামলা, এমনকি 2বার জেল পালাতে গিয়ে পুলিশকে হত্যার অভিযোগ রয়েছে, যার কিনা কিছুদিন বাদেই ফাঁসি হয়ে যাবে। তখন হিরন আর ম্যাথিউস সেই ব্যক্তির সাথে দেখা করতে জেলখানায় যায়। সেখানে হিরন পিটারকে তার ছেলের ব্যাপারে বলে আর তার কাছে তার বোন মেরুটি ভিক্ষা চায়। তখন পিটার বলে, আমি একটু ভেবে দেখব, তারপর আমার সিদ্ধান্ত জানাবো। তখন হিরন তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে, বোঝানোর চেষ্টা করে যে তুমি তোমার ফাঁসির আগে অন্তত একটি ভালো কাজ করে যাও, হয়তো এই কাজের বিনিময়ে ঈশ্বর তোমাকে তোমার সকল পাপ থেকে মুক্তি দিতে পারে। তখনই পিটার বলে ওঠে, আমি পরকালেই মুক্তি চাই না, আমি তোমার ছেলেকে বোন মেরু দেব, কিন্তু বিনিময়ে আমাকে এখান থেকে মুক্ত করে দিতে হবে। কিন্তু এটা কোনোভাবেই সম্ভব ছিল না। তাই হিরন সেখান থেকে মন খারাপ করে হসপিটালে তার ছেলের সাথে দেখা করতে চলে আসে। এখানে আসতেই একজন লেডি ডাক্তার হিরনকে জানায় তার ছেলের অবস্থা আগের থেকে অনেকটাই খারাপ হয়ে গেছে, তাই খুব দ্রুত তার বোন মেরু ট্রান্সফার করানো হলে আর তাকে কোনোভাবে বাঁচানো সম্ভব হবে না। একথা শুনে হিরনের মন আরো খারাপ হয়ে যায়, যেটা দেখে হিরনের ছেলে বুঝতে পারে যে সে আর হয়তো বেশি দিন বাঁচবে না। তাই তার বাবার মন খারাপ। তখন সে তার বাবাকে বলে, কি হয়েছে বাবা, আমি কি আর বেশি দিন বাঁচবো না? আমার ক্যান্সার কি আরো বেড়ে গিয়েছে? হিরন কাঁদো কাঁদো গলায় বলে, হ্যাঁ এটা ঠিক, তোমার ক্যান্সার বেড়ে গিয়েছে, কিন্তু তুমি চিন্তা করবে না, আমি যে করেই হোক তোমাকে সুস্থ করে তুলবই। বাচ্চা ছেলেটি অনেক খুশি হয় আর বলে, আমি যদি নাও বাঁচি তবুও আমার কোনো দুঃখ থাকবে না, কারণ আমার বাবা আমাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছে। এবার এদিকে পিটার জেল থেকে হিরনের কাছে ফোন করে আর বলে, আমি তোমার ছেলেকে বোন মেরু দেব, কিন্তু তার আগে আমি তোমার ছেলের সাথে একটু কথা বলতে চাই। হিরন এই কথায় রাজি হয়ে যায় আর পরের দিন সে তার ছেলেকে নিয়ে জেলখানাতে আসে। পিটার আর হিরনের ছেলে একটি কামরায় কিছুক্ষণ কথা বলে আর হিরনের ছেলেকে জানায়, আমি তোমাকে বোন মেরু দেব, যেটি শুনে ছেলেটি অনেক খুশি হয়ে যায়। এবার পিটার হিরনকে জানায়, আমাকে এই জেলখানায় সব জায়গায় ঘোরার এবং কয়েদিদের সাথে মেলামেশা করার সুযোগ করে দিতে হবে। আসলে পিটার এতটাই হিংস্র ছিল যে তাকে একটি ছোট্ট ঘরে বন্দি করে রাখা হতো। হিরন তখন বাধ্য হয়ে সিনিয়র অফিসারদের সাথে কথা বলো, তাকে লাইব্রেরি সহ সব জায়গায় ঘোরার অনুমতি দিয়ে দেয়। আর তখনই পিটার বোন মেরু ট্রান্সফারের পেপারে সাইন করে দেয়। এরপর পিটার তার জুতার ফিতা দিয়ে হাত বাঁধে আর তার হাতের একটি আঙুল নিজে নিজেই ভেঙে ফেলে। আর এটা যে সে কেন ভাঙলো আমরা সামনে সেটা জানতে পারবো। এদিকে হিরনের ছেলে হিরনকে বলে, বাবা, আমাকে যদিও হিংস্র কয়েদিদের বোন মেরু দেওয়া হয় তাহলে কি আমিও ওদের মতো হিংস্র হয়ে যাব? হিরন তখন বলে, না, তুমি কখনো ওর মতো হবে না, কারণ মানুষের শরীর অপরাধ করে না, মানুষের আত্মাই তাকে অপরাধ করাতে বাধ্য করে। এদিকে পিটার একজন কয়েদির মাঝে যায় যে কিনা ছিল কয়েদিদের ওষুধ সরবরাহকারী। পিটার তার কাছে একটি নার্গাল নামের একটি অ্যান্টিডোট ওষুধ চায়, কিন্তু সেই ওষুধ সরবরাহকারী কয়েদির কিছুতেই তাকে ওষুধটি দিতে রাজি হচ্ছিল না। তখন পিটার তাকে হত্যার হুমকি দেয়। বাধ্য হয়ে তখন ওষুধ সরবরাহকারী ওষুধটি দিতে বাধ্য হয়। এরপর পিটার লাইব্রেরিতে বসে কম্পিউটারে সেই হাসপাতালের নকশাগুলি দেখছিল আর তখনই সেখানে একজন গার্ড চলে আসে। পিটার তখন সঙ্গে সঙ্গে কম্পিউটারের গেম ওপেন করে দেয়
এদিকে যে হসপিটালে বোন মেরু ট্রান্সফার করা হবে সেখানে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছিল, কারণ এর আগেও পিটার 2বার জেল থেকে পালিয়েছিল। এদিকে পিটার যে অ্যান্টিডোট ওষুধ নিয়েছিল সেটি নিজের জিহ্বায় গলায় লুকিয়ে নেয় আর কঠিন নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে বেডে শুইয়ে হাত পা বেঁধে দেওয়া হয়, কিন্তু কেউ জানতো না যে তার হাতের একটি আঙুল সে নিজে নিজেই ভেঙে রেখেছিল। এবার তাকে যখন অজ্ঞান করানোর জন্য ইনজেকশন পুশ করা হচ্ছিল তখন সে তার জিহ্বার নিচে থাকা অ্যান্টিডোট ওষুধটি দাঁত দিয়ে ভেঙে পান করে নেয়, যে কারণে সে আর বেহুশ হয় না। এতে ডাক্তাররা অনেক হয়রানির শিকার হয়। ডাক্তাররা কোনো কিছু বুঝে ওঠার আগে সে তার হাতের বাঁধন থেকে হাত ছাড়িয়ে নেয় আর গ্যাস পাইপে আগুন ধরিয়ে ডাক্তার আর নার্সদেরকে ভয় দেখিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে হিরন সিসিটিভি ক্যামেরায় এইসব কিছু দেখতে পায়। তখন সে পিটারকে ধাওয়া করে পিটার একটি গোপন রাস্তা দিয়ে লন্ড্রি রুমে প্রবেশ করে আর সেখান থেকে ডাক্তারের পোশাক পরে নেয়। এরপর সে একটি ডাক্তারের গলায় ছুরি ধরে তার হাত এবং পায়ের বাঁধন লেজার রোশনি দিয়ে খুলে নেয়। আর তখনই সেখানে হিরন চলে আসে আর পিটারের দিকে বন্দুক তাক করে। তখন পিটার সেই মহিলা ডাক্তারের গলায় ছুরি ধরে জিম্মি করে নেয় আর বলে, আমাকে যদি এখান থেকে পালাতে না দাও তাহলে এক্ষুনি এই মহিলা ডাক্তারকে মেরে ফেলবো। হিরন তখন তাকে গুলি চালাতে যায়, কিন্তু মহিলা ডাক্তার তাকে বাধা দেয় আর বলে, তুমি যদি পিটারকে মেরে ফেলো তাহলে তোমার ছেলের উপায় কি হবে? যদি পিটার মারা যায় তাহলে তার বোন মেরো কোনো কাজে লাগবে না। তখন হিরন তার ভুল বুঝতে পারে, সে পিটারকে গুলি করে না। তখন হঠাৎ একজন অফিসার পর্দার আড়াল থেকে বের হয় আর পিটারের দিকে বন্দুক তাক করে। আর তখনই হিরন পিটারের সামনে এসে দাঁড়ায় আর ওই পুলিশ অফিসারকে গুলি করতে নিষেধ করে, এটা জেনেও যে এ কারণে তার চাকরি চলে যেতে পারে। তবুও তার ছেলের কথা ভেবে পিটারকে বাঁচাতে তার সামনে দাঁড়ায়। এবার পিটার আচমকা পুলিশ অফিসারের উপর গুলি চালিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন সেখানে হিরনের সিনিয়র অফিসার চলে আসে আর হিরনকে গ্রেফতার করার নির্দেশ দেয়, কারণ সে তার ছেলেকে বাঁচাতে গিয়ে অনেক নিরীহ মানুষের জীবনকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে। হিরনকে যখন গ্রেফতার করে হাসপাতালের বাইরে নিয়ে আসা হয় তখন হিরন পুলিশ অফিসারকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে হিরনের ছেলের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, তার নাক দিয়ে রক্ত ঝরতে থাকে। তখন মহিলা ডাক্তার সেখানে চলে আসে আর অফিসার ম্যাথিউস এই খবরটি হিরনকে দেওয়ার জন্য ফোন করতে যায়। তখন পেছন থেকে পিটার আক্রমণ করে দেয় আর তাদের দুজনকে জিম্মি করে জিজ্ঞাসা করে হসপিটালে সাইক্লোপ্রোটিন কোথায় রাখা হয়েছে। তারপর পিটার সেই মহিলা ডাক্তারকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে হিরন একটি বাইক নিয়ে আবারও সেই হাসপাতালে ফিরে আসে আর পিটারকে খুঁজে বের করার চেষ্টা করে। তখন সে তার ছেলেকে দেখতে পায়, সে ভালো রয়েছে কিন্তু ম্যাথিউস জখম হয়ে পড়ে রয়েছে। তখন হিরনের ছেলে তার বাবাকে বলে পিটার নার্সকে তুলে নিয়ে গিয়েছে আর সে সাইক্লোপ্রোটিন সম্পর্কে জিজ্ঞাসা করছিল। তখন হিরন ম্যাথিউসকে তার ছেলেকে দেখতে বলে, পিটারকে খোঁজার উদ্দেশ্যে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে পিটার সেই মহিলা ডাক্তারকে 2 বোতলে সাইক্লোপ্রোটিন একটি ব্যাগে রাখতে বলে আর তাকে ইলেকট্রিসিটি রুমে নিয়ে যেতে বলে। আসলে পিটার এই পুরো হসপিটালটিকে ব্লাস্ট করে সেখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করছিল। তখন সেই নার্স হঠাৎ করে একটি সিলিন্ডার দিয়ে পিটারের উপর হামলা করে দেয় আর সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তখনই তার সাথে হিরনের দেখা হয়ে যায়। হিরন তখন নার্সকে অনুরোধ করে বলে যে পিটার এখানে রয়েছে, এই কথা সে যেন পুলিশকে না জানায়, কারণ পুলিশ পিটারকে দেখতে পেলেই খনি করবে, এতে করে তার ছেলের জীবন আর কোনোভাবেই বাঁচানো সম্ভব হবে না। তখন নার্স হিরনের কথায় রাজি হয়ে যায়। এবার হিরন পিটারের রুমে পৌঁছায় আর তাকে বন্দুক তাক করে হাত উপরে তুলতে বলে, কিন্তু পিটার জানতো যে যাই হয়ে যাক না কেন হিরন তাকে গুলি করবে না, তাই সে সেখানে সাইক্লোপ্রোটিন দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে সেখান থেকে আবারও পালিয়ে যায়। এই বিস্ফোরণের কারণে হসপিটালে বিদ্যুৎ লাইন অফ হয়ে যায় আর সেখানে থাকা সকল ভেন্টিলেটর অফ হয়ে যায়, যে কারণে ম্যাথিউস হিরনের ছেলেকে নিয়ে পুরনো একটি হসপিটালে নিয়ে যায়। তখন হিরন দূর থেকে দেখতে পায় পিটার ওই পুরনো হসপিটালের দিকেই যাচ্ছে আর নিচে থাকা পুলিশেরা তার দিকে হায়ার করছে, যেটা দেখে হিরন পুলিশদের লাইটের গুলি করে যাতে করে তারা উপরের দিকে আর দেখতে না পায়।
আর এই ঘটনা দেখে পিটার বুঝতে পারে যে হিরন তাকে আবারও একবার বাঁচিয়ে দিয়েছে। এবার পিটার হিরনের অফিসারকে জিম্মি বানিয়ে নেয় আর সে তাকে নিয়ে হসপিটালে এমন একটি রুমে নিয়ে যায় যেখান থেকে হসপিটালের সমস্ত দরজা ভেতর থেকে লক করা যায়, আর সে ভিতর থেকে সমস্ত দরজা লক করে দেয়। এদিকে ম্যাথিউস সেই মহিলা ডাক্তারকে ফোন দিয়ে জানায় হিরনের ছেলের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, তাই তাকে এখনই পুরনো হসপিটালে নিয়ে আসতে হবে। আর এই খবর হিরন জানতে পারে আর সে তখন মহিলা ডাক্তারকে নিয়ে খুব রিস্কের মধ্য দিয়ে সে পুরনো হসপিটালে নিয়ে যায়। আর এই দৃশ্য পিটার টিভিতে দেখতে পায়। সে তখন হিরনের বাহাদুরির তারিফ করতে থাকে। তখন হিরন পিটারকে কথা দেয় যে তুমি যদি আমার ছেলের জীবন রক্ষা করো তাহলে আমি তোমাকে পুলিশের এনকাউন্টার থেকে বাঁচাবো। তখন পিটারও রাজি হয়ে যায়। আসলে তখনও পিটারের মনে মনে পালানোর প্ল্যান চলছে। সে তখন কিছু পুলিশকে জিম্মি করে একটি ঘরে বন্দি করে দেয়, কারণ সে জানতো এই খবর শুনে সমস্ত পুলিশ পুরনো হসপিটালের দিকে রওনা হবে। আসলে সে এই হসপিটালে আসার ব্রিজের উপরে সাইক্লোপ্রোটিন রেখে এসেছিল। পুলিশরা সেখান দিয়ে আসা মাত্র সেটি ব্লাস্ট করে দেবে। আর এই বিষয়টি হিরন বুঝতে পেরে পুলিশ ব্রিজের ওই স্থানে আসার আগেই সাইক্লোপ্রোটিন রাখার ট্যাঙ্কটি ব্লাস্ট করে দেয় আর পুলিশদের জীবন বাঁচিয়ে দেয়। তখন পিটার হিরনের ছেলেকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে আর সে একটি দেয়াল ভেঙে সুড়ঙ্গ তৈরি করে। সেখান থেকে পালানোর আগে ছেলের কাছে সরি বলে, কারণ সে তাকে বাঁচাতে সাহায্য করতে পারবে না। এবার সে সুড়ঙ্গ দিয়ে পালিয়ে একটি রাস্তায় পৌঁছে যায় আর একজনের একটি গাড়ি নিয়ে সেখান থেকে রওনা হয়ে যায়। এদিকে হিরনও সেই সুড়ঙ্গ দিয়ে তার পিছু করতে করতে সেখানে এসে পৌঁছায় আর দেখে একটি নীল গাড়ি নিয়ে পিটার পালিয়ে যাচ্ছে। তখন হিরনের একটি পুলিশের গাড়ি নিয়ে তার পিছু ধাওয়া করতে থাকে। কিছুক্ষণ পর তারা একটি ব্রিজের উপরে পৌঁছে যায়। হিরন তখন ব্রিজ অপারেটরকে ফোন দিয়ে বলে এখনই ব্রিজের উপরে পিলার উঠিয়ে দিতে, যাতে করে গাড়ি আর পারাপার না হতে পারে। তখন পিটার আর হিরন আবারও একবার মুখোমুখি হয়ে যায় আর তখনই সেখানে হিরনের অফিসাররাও চলে আসে, করে এলোপাতাড়ি গুলি চালাতে আরম্ভ করে দেয়। তখন হিরন আবারও পিটারের সামনে চলে আসে আর পিটারকে বাঁচিয়ে দেয়। পিটার আবারও সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এবার হিরন তার পায়ে গুলি করে আর সে ব্রিজ থেকে নিচে পড়ে যায়। এবার তাকে ধরে হসপিটালে নিয়ে আসা হয় আর সহি সালামতে অপারেশনও শেষ হয়ে যায়। পিটারের ছেলে তখন জ্ঞান ফিরে পায় আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।